সমাজদেরকে বলছি, যুবক ভাইয়েরা, বিশ্বনবী যখন বললেন এই কথাটি বললেন যে যারা নবীর নাম দেওয়ার পর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তারা ধ্বংস হয়ে যায়। দ্বিতীয় মেম্বারে যখন উঠেছে বিশ্বনবী বলেছে, আর বিশ্বনবী আমরা তো সাহাবায়ে বুঝতে পারলাম না কেন বলেন আপনি দ্বিতীয় দাবিতে আমিন। সাহাবায়েরা তোমরা শুনে রাখো, তোমাদের মধ্যে বার্ধক্য বয়সে পরিণত হয়েছে অনেক মুরব্বী এখানে রয়েছেন, দাঁড়িয়ে দেখতে পাচ্ছি বাবাজি টুপি পরে আছেন, পাঞ্জাবি পরে আছেন, এমন মুরব্বী যারা আছেন এদেরকে কিন্তু সন্তান রয়েছে। আর এই মুরব্বীদেরকে যে যুবক ভাইরা একটি পিতা একটি মাতাকে পেল, বার্ধক্য বয়সে একটি সন্তান একটি মাকে পেয়েছে রে, বাবা চলে গেছে হয়তো মা চলে গেছে, একজনকে পেল, আমি বিশ্বনবী ঘোষণা করেছি, জিবরাইল আমাকে বলেছেন রে ওই ব্যক্তি যে ব্যক্তি একটি মা পেয়েছে বা বাবা পেয়েছে, ওই ব্যক্তির খেদমত করে ও যদি জান্নাত হাসিল করতে না পারে, ও যদি খেদমত করে জান্নাত দিতে না পারলো, আমি বিশ্বনবী বলেছি ওই ব্যক্তি ধ্বংস হয়ে যায়। নাউজুবিল্লাহ বলে ওই ব্যক্তির লাখ গোলাই মরে যায়, গোলাই পড়িব গোড়াগড়ি নাই। সেই বুখারীর হাদিস। তিনটি কথা, গুরুত্বপূর্ণ কথা, মেম্বার দাঁড়িয়ে জিবরাইল বলেছেন আর আল্লাহ রাসূল বলেছেন, সর্বশেষ কি বললেন, পিতা মাতা এমন একটি জিনিস, এমন একটি আমানত আপনার কাছে আজকে আছে কালকে নাই, এই যদি চলে যায় ভাই তখন দাঁতটা ভেঙে যাবে, যার দাঁত নাই দাঁতের বন্ধকে অনেক মুরব্বী আছেন দেখেন তো, এখন হাড় যে কুরবানি চলে গেল অনেক কিন্তু খুব সুন্দর সুন্দর হাড় পাওয়া যায়, এখন যুবকেরা চালাচ্ছে খাচ্ছে খুব ভালো পাচ্ছে, যার দাঁত নাই তো তাকে দিয়ে এই হাতটাকে খেতে পারবে, সাপ বুঝতে পারবে কেমন বোঝার উপায় নাই, কারণ দাঁত আছে দাঁত দিয়ে খায়, আর দাঁত যখন চিবিয়ে মারে ভিতর থেকে যখন নকশাগুলো বের হয়ে আসে তখন একটা অনুভূতি হয়, কতবার টেস্ট লাগছে, দাঁত লাগছে, কথা বলা আছে না নাই, আর তাহলে দাঁত নাই যেগুলো মুরব্বী হয়ে গেছেন, যেগুলো মুরব্বী হয়ে গেছেন তাদেরকে জিজ্ঞাসা করেন, এরা খেতে পারে না, এরা মজাও পায় না, কিভাবে বাবা বলতে ভাই আজকে দাঁতটা হারিয়ে গেছে, দাঁতটা নাই, এই দাঁত হারানোর কথা তাই বলছি। যার দাঁত নাই তার কাছে গিয়ে বলেন, যে বাবাকে ভালোবাসে ওই ব্যক্তিকে গিয়ে বলেন, বাবাকে ছিল আজকে বাবা বলে টাকার মধ্যে আজকে বা জুমার নামাজ পড়ে যাবেন, যাওয়ার পরে সেই বাবাটা আর আপনার মাঝে আমার মাঝে নাই, আমার বাবা নাই চলে গেছেন 10 বছর প্রায় হয়ে গেল, বাবার কবরটা দিয়ে করে গেলে যে খুতবা দিচ্ছি দোয়া করে আমি ঘোষণা দিয়েছিলাম এই গোয়ালপাড়া ময়দানে প্রতিটি যতগুলো মুসল্লি আছে রে সকলকে পড়ে গেছে পৃথিবীর বুক থেকে, বাবা মা কবরে চলে গেছে, প্রত্যেকটা জুমার দিনে এই মসজিদে উপস্থিত হওয়ার আগে অথবা নামাজ পড়ার পরে যেন বাবার কবরে একটা বলে দিয়ে আসি এবং সালাম জানিয়ে আসি। আল্লাহু আকবার বলেন, কেন বলেছিলাম ভাই সলমান কবরে আমরা হচ্ছে রাস্তার পাশে দিয়ে গাড়ি নিয়ে আপনি যাচ্ছেন, এমন সময় দেখা যাচ্ছে কবরে আদা হচ্ছে, একটা ব্যক্তি যখন কবরে পাইতে যায় আর কবরকে সালাম জানায়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর, এর তাদের অনুমতি দেওয়া হয়ে গেছে কবরে রাখার নাম। সুবহানাল্লাহ। ফেরেশতারা বলছে কবরে সালাম দেওয়া হয়ে গেছে, এখন চলমান আযাব হচ্ছে এই কবরে, শাস্তিটা থামিয়ে দাও। সুবহানাল্লাহ। আমরা বলেছিলাম আপনার বাপটা পড়ে আছে কোন জঙ্গলের ভিতরে, এমন জায়গায় কবর করেছেন পুরো বড় পূর্ববর্তী শিয়া হাত মুরগি কেউ যায় না, কেউ যায় না, আমি দেখেছি। এত পাটনার তো জামাতা কমিটির সভাপতি, এই পর্যন্ত প্রায় 8.5 পাঠ করলাম, যত বলেছি দেখেছি জঙ্গল ছাড়া কোনো কবরস্থান নাই, 100-র মধ্যে 95 হলে আপনার জঙ্গল মানে বেসরকারি আপনার মাসে ছাড় ছাড়া কোনো কবরস্থান নাই। আপনারা খেয়াল করে দেখবেন 5 বছর একটা ভালো জায়গা থেকে কবরস্থান করেছেন, থাকার জন্য যেখানে কেমন পর্যন্ত থাকতে হবে, আপনারা শহরে দেখায় যে দেখে কবরস্থান অবস্থা, আমরা তো সেন্ডেল জুতা পাইতে অনেক কবরেও নাই, জুতা পাইলেও কবর আমরা দেখেছি। এক ইমাম সাহেব মাত্র আপনার এই কবরের কাছে লাশ আমি নামা দিচ্ছি, ওই ব্যক্তিটা জুতা পাইতে না গেলাম, ভাই আপনি কবরের ভিতরে নামছেন, জুতা পাইতে অসম্ভব, উঠে জুতা বলুন। আর শহরে কবরস্থানের ভিতরে যে আপনার এরিয়া দেওয়া আছে, এই এরিয়ার মধ্যে আপনাকে স্যান্ডেল দিয়ে ঢুকতে দিবে না, সব ছেলে আপনার বাইরে খুলে ভিতরে মসজিদ আমাদের পবিত্র হয়ে গেল,
মসজিদ যেমন পবিত্র জায়গা, কবরস্থান আপনার পবিত্র জায়গা, সেখানে আপনাকে গিয়ে দোয়া করতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার পিতার জন্য বেশি বেশি দোয়া করো, এটাই তোমার জন্য করলাম। তুমি বাচ্চা যখন ছিলে, তুমি যখন কান্না করছিলে, তোমার বলার কোনো ভাষা ছিল না, শুধু ছিল তোমার ভাষা কান্না। তুমি মাকে বলতে পারি, মা আমাকে খেতে দাও। আজকে